নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি আমি প্রতিদিনের রান্নার একটি সাধারণ রেসিপি। আজ আমি বানাচ্ছি টমেটো দিয়ে মুসুরির ডাল। খুবই সাধারণ একটা রেসিপি, যারা নতুন নতুন রান্না শিখছে তাদের সুবিধার জন্য আজকের আমি এই রেসিপিটা বানাচ্ছি। চলুন তাহলে দেখে নিন বর্ণালী রান্নাঘরে কিভাবে বানানো হয় টমেটো দিয়ে মুসুরির ডাল। টমেটো দিয়ে মুসুরির ডালটা আমি খুব তাড়াতাড়ি বানানোর জন্য প্রেসার কুকার ইউজ করছি। এখানে আমি 2 কাপ জল একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 50 গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মুসুরির ডালটাকে দিয়ে দিচ্ছি। এই ডালটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। মুসুরির ডালটা দেওয়ার পরে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো। যেহেতু টমেটো দিয়ে মুসুরির ডাল, টমেটোটা তো একটু বেশিই দিতে হবে। ফ্লেমটাকে একেবারে লো করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি একেবারে লো ফ্লেমে একটা হুইসেল দেওয়ার জন্য অপেক্ষা করছি। প্রেসার কুকারে যখনই ডাল সেদ্ধ করবেন খেয়াল রাখবেন যে ডালটাকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে বেশি ঘন হয়ে যায় আর ডালের টেস্টটা কিন্তু একেবারেই খারাপ হয়ে যায়। তাই একেবারে লো ফ্লেমে একটা হুইসেল পড়ে গেল, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার নিজে থেকে যখন ঢাকা খুলে এসেছে তখন আমি ঢাকাটাকে খুলে নিলাম আর দেখুন ডালটা অতিরিক্তও সেদ্ধ হয়নি আবার কমও সেদ্ধ হয়নি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে টমেটোটাকে মিশিয়ে দিচ্ছি। আর ডালটা যেভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তাই কোনো ডাল কাটা বা ব্লেন্ডার দিয়ে এটাকে ঘাটার কোনোই দরকার নেই। এবার আমি ফোড়ন দিয়ে দেব। একটা বড় সাইজের কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো বাঙালি রান্না, ডাল, সবজি, মাছ সব কিছুই সর্ষের তেলেই টেস্টটা ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নায় আমি পেঁয়াজ ইউজ করছি না, কারণ পেঁয়াজ ছাড়াই ডালটা ভালো হয়। আপনারা যদি চান তো পেঁয়াজ বা রসুন ফোড়নও দিতে পারেন। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সেই প্রেসার কুকারে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে বেশি দেবেন না, মিষ্টি মিষ্টি হবে না, অল্প একটু দিলে স্বাদের ব্যালেন্সটা তৈরি হয়, ডালটার টেস্টটা খুবই ভালো হয়। হাই ফ্লেমে জাস্ট 1 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। যদি বেশি পাতলা ডাল পছন্দ করেন তো এই সময় একটু গরম জল অ্যাড করতে পারেন, তবে আমি অতিরিক্ত পাতলাও করছি না, ঘনও করছি না। এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল। খুবই সিম্পল রেসিপি আর ভাত ডাল তো বাঙালি সবারই খুবই প্রিয়। ঝটপট প্রেসার কুকারে আমার রেসিপি ফলো করে যারা নতুন নতুন রান্না শিখছেন তারা বানাতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।